মাদ্রাসা হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা প্রদানের একটি স্থান। কিছু কিছু কুলাঙ্গার শিক্ষক তারা কিন্তু এই ছাত্রদেরকে নেতিবাচকভাবে ব্যবহার করছে, তাদের সাথে অবৈধ যৌন সম্পর্কে স্থাপন করছে, যেটাকে আমরা বলাৎকার হিসাবেও জানি। এই বিষয়টি এমন একটি ক্রিটিক্যাল বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু এটি মাদ্রাসার একটি বিষয়, মানুষ এটি নিয়ে কথা বললে আবার এটার ইসলামোফোবিয়া হিসাবে পোট্রে করবে কিনা, ধর্মবিদ্বেষ হিসাবে পোট্রে করবে কিনা, এই ভয়ে এটা নিয়ে অনেকেই কথা বলেন না। আমি একজন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হিসাবে আমি এখানে মিডিয়ার সামনে বলতে চাই, ধর্মীয় আবরণ দিয়ে এই ধরনের অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এদেশের যে সকল আলেম ওলামা রয়েছেন তাদের কাছে আমি সবিনয় অনুরোধ করতে চাই, এদেশের মাদ্রাসাগুলোতে কোনোভাবেই যেন কওমে লুতের যেই অনুসারী তাদের হাতে এই মাদ্রাসা যাতে জিম্মি হয়ে না পারে, এই মাদ্রাসায় যেই ইতিবাচক ধারার শিক্ষা দেওয়া হয়, যে ইলেম কালাম শিক্ষা দেওয়া হয়, তার মধ্য থেকে কোনো কুচক্রী মহল যাতে তাদের দুশ্চরিত্রকে চরিতার্থ করতে না পারে, এজন্য এদেশের আলেম ওলামা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তারা এখানে দৃঢ় ভূমিকা পালন করবেন। এবং এই বিষয়ে যেহেতু এটি সেন্সিটিভ ইস্যু, এটি সাধারণ মানুষ এটা নিয়ে কথা বলে কোনো ধরনের জটিলতায় পড়তে চান না। এজন্য আমরা বলবো, আমরা মাদ্রাসাকে ভালোবাসি, আমরা মাদ্রাসার সন্তান, কিন্তু এইখানে কোনোভাবেই এই ধরনের নেতিবাচক তৎপরতা ঢুকতে দেওয়া যাবে না। এটা কঠোর হস্তে দমন করতে হবে। যতদূর বেড়েছে সেখান থেকে আমরা আমাদের মাদ্রাসার শিক্ষার আলোকে, আমাদের যৌন নিরাপত্তার আলোকে, সার্বিক বিষয়ে সরকার এবং এটার যতগুলো স্টেক হোল্ডার আছে সবাই মিলে এখানে নিরাপত্তা নিশ্চিত করবেন। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেই ঘটনাগুলো ঘটছে, এইখানেও আমাদের কাউন্সিলিং প্রসেস বাড়ানো খুব জরুরি এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি এবং যেই সব জায়গায় আবাসিক ব্যবস্থাপনা রয়েছে, সেই সব জায়গায় ছাত্রদের নিরাপত্তা এনশিওর করার জন্য তদারকি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এজন্য সরকারের যদি আলাদা কোনো সেল গঠন করতে হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যদি কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেটা করার জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারকে সবিনয় অনুরোধ করছি। সম্মানিত ভাই বোনেরা, সর্বোপরি আজকের যেই বিষয়টি নিয়ে আমরা দাঁড়িয়েছি, জেন্ডার সেফ ক্যাম্পাস, এটি জাতীয় ছাত্রমঞ্চের 11টি অগ্রাধিকারমূলক কর্মসূচি রয়েছে। তার মধ্যে 4র্থ নম্বর কর্মসূচি হচ্ছে জেন্ডার সেফ ক্যাম্পাস বিনির্মাণ করা। আমরা জানি যে ক্রমাগত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে, বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে, এরই সাথে সাথে বিভিন্ন নেতিবাচক তৎপরতার খবরও আমাদের কাছে বেশি বেশি আসছে। এই জন্য সকল স্টেক হোল্ডারদের আমরা রিকোয়েস্ট করব, আসুন আমরা এমন একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলি যেখানে আমি আমার বোনকে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো যে তার চরিত্র নিয়ে কোনো ধরনের ছিনিমিনি এখানে খেলা হবে না।